হ্যালো বন্ধুরা, আপনারা যারা ঘরে বসে মোবাইল দিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চান তারা অনেক সময় একটি প্রবলেমে পড়েন। সেটি হচ্ছে মোবাইল দিয়ে ছবি তুলছেন কিন্তু রিসার্চ করতে পারতেছেন না। সেক্ষেত্রে কিভাবে এই মোবাইল দিয়ে আপনি সেই ছবিটিকে রিসার্চ করবেন এবং ওয়েবসাইটের নির্ধারিত সাইজ অনুযায়ী ফটোটিকে সাইজ করবেন, তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ফটো রিসাইজ লিখে সার্চ করবেন। এরকম অনেক সাইট আসবে। এখানে ফটো রিসাইজের যে কথাটি আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এই যে PicResize.com এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে ব্রাউজ ইমেজ বলবে। তো আমরা এখান থেকে কন্টিনিউ টু এডিট পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফটোটিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করার জন্য আমি ফাইল থেকে আমার ফটোটি সিলেক্ট করে নেব। তো এখানে যে ফটোটি আসছে, যে এই ফটোটি আমার ছবি আছে, যে ছবিটাকে আমি এখান থেকে রিসার্চ করব। তো আমি এখান থেকে নিছি। নেওয়ার পর যে বাকি যে সাইডগুলো আমার দরকার নাই তার জন্য আমি এখানে কীভাবে কাটবো, তো এখানে ফটোটি চলে আসলে পর আমরা ক্রপ সিলেকশন করে নেব। তো এখানে উপরে সিলেকশন ক্রপে ক্লিক করে আমরা এখান থেকে ক্রপ করার জন্য ফটোর যে অংশটুকু আমরা নিব সেই অংশটুকু এখান থেকে সিলেকশন করে কেটে নিব। আমাদের যতটুকু দরকার ততটুকু অংশটুকুই সিলেক্ট করব। সিলেক্ট করে ক্রপ সিলেকশন করে দেব। ক্রপ সিলেকশন করার পর যখন আমাদের ফটোটি সিলেকশন এরিয়া পর্যন্ত ক্রপ হবে, তারপর আমরা ছবিটিকে চাইলে রোটেট করে নিতে পারবো। রোটেট করে নেওয়ার পর এই ফাইলটির আমাদের যে ওয়েবসাইট রিকোয়ারমেন্ট অনুযায়ী যে সাইজ, সেই সাইজ অনুযায়ী করার জন্য এই যে নিচে আসলে পরে 50% স্মলার, যে মানে এখানে যে নিউ সিলেক্ট এ নিউ সাইজ ফর ইউর পিকচার, এখানে 50% স্মলার জায়গায় যদি আমি ক্লিক করি এখান থেকে আমি কাস্টমাইজ করে নিতে পারবো। তো কাস্টমাইজ করার জন্য ওয়াইডে প্রথমে আমার দরকার 300 সাইজ, তাই ওয়াইডে 300 এবং হাইটে ক্লিক করে 300 দিয়ে দিব। এই যে আমাদের এখানে এস্টিমেটেড ফাইনাল হয়ে গেছে 300 সাইজ। তো এখান থেকে আই এম ডান রিসাইজ মাই পিকচার যদি ক্লিক করি, সাথে সাথে আমাদের ফটোটি সেই আমাদের কাঙ্ক্ষিত যে সাইজ সেই সাইজে হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা সেভ টু ডিস্ক মানে আমাদের মোবাইলে ফাইলটা সেভ করে নিব। এখন এই যে আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। এখন আমরা চাইলে ওপেন করে চেক করে নিতে পারবো। এই যে আমাদের ছবিটি হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা ছবি এর যে ফটো এবং সিগনেচার এভাবে রিসার্চ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখন কোনো ভিডিও দেবো আপনার চ্যানেল নোটিফিকেশনে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।